সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। এখন ফলের দোকানে কিছু ফল কিনে নেব, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জল ঢালতে যাব, তাই কিছু ফল কিনে নিচ্ছি। আর দেখো পুরো রেডি হয়ে গেছি, বাইকেও উঠে পড়েছি। আমরা তিনজন, তোমাদের দাদাভাই, আমি আর সম্পূর্ণা, তিনজন মিলে যাচ্ছি। আমাদের এখানে মল্লেশ্বর শিবটা খুব জাগ্রত, আর আমরা সাধারণত মল্লেশ্বর শিব মন্দিরেই যাই। তো চলো যাওয়া যাক। আর এতটা সকালে বেরিয়েছি, তোমাদেরকে দেখাই। দেখো এখনও শাটারগুলো খোলেনি মল্লারপুরের। মানে সকাল সকাল বেরোলে কি হয় যে তাড়াতাড়ি পুজোটাও হয়ে যায়, যত দেরিতে করব তত ভিড়টা বাড়তে থাকে। তো দেখো এখন মল্লেশ্বর শিব মন্দির আমরা চলে এসেছি, আর এখানে মেলাও বসেছে টুকটাক, প্রত্যেকবারই থাকে। আর এই যে শিব মন্দিরটা দেখতেই পাচ্ছ, চূড়াটা। তো চলো তোমাদের সঙ্গে ভিতরে যাওয়া যাক। এই দেখো এখন বাইকটা রেখে দিলাম, এবার যাচ্ছি। এখানে পুলিশ গার্ডও আছে। আর দেখো সকালবেলাটা ভিড়টাও নেই খুব একটা, মানে অল্প আছে। আর যত বেলা গড়াবে ভিড় তত বাড়বে। তো মল্লেশ্বরকে এখানে প্রণাম করে নিয়ে চলো ভিতরে প্রবেশ করা যাক। এই মল্লেশ্বর মন্দিরটা অনেক পুরনো মন্দির, দেখেই বুঝতে পারবে। দেখো পুরনো আদলে গড়া। তো ভিতর দিয়ে যাওয়া যাক, যেখান থেকে লাইনটা শুরু হয় মন্দিরে যাওয়ার জন্য। গিয়ে দেখি কতটা ভিড় আছে। তো এসেই দেখছি এতটা লাইন পড়ে গেছে। আসলে এখানকার যারা লোকাল তারা সকাল সকাল এসে পুজোটা দিয়ে যায়, তাহলে ভালো করে পুজো করানো হয়। আর এখানে তোমাদের দাদাভাই আর সম্পূর্ণ দুজন মিলে দাঁড়িয়ে পড়েছে, আর আমিও দাঁড়িয়ে পড়বো, কারণ ভিড়টা আস্তে আস্তে বাড়তে থাকবে যত সকাল গড়াবে। আর এই দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু ভোলে বাবাকে ডেকে নিচ্ছি, কারণ এরপর আমরা ঢুকবো। বেশি দূরত্বের মধ্যে নেই, কারণ সকালেই এসেছি, বললাম প্রথমেই যে খুব একটা ভিড় নেই তার মধ্যে। আর এখানে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে, জানো তো, দেখা হয়ে খুব ভালো লাগছিল। আমার পরিবারের অনেকের সঙ্গে দেখতে পেলাম। আর এই দেখো এখানে দিদি ফল সাজাচ্ছে, আর এই দিদি আমার আগে থেকেই পরিচিত। প্রিয়ার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, এত ভালো লাগছে। প্রিয়া এত জলি, এত সুন্দর, এত কথা বলে, আর এত মিষ্টি যে খুব আনন্দ পেলাম। দিদিও প্রচন্ড ভালো কথা বলে আর খুব মিষ্টি আর কি। এটা দিদির মেয়ে। জোর হাত করে বলেন নমো অপবিত্র পবিত্র বা সর্ব অস্থান মত নিবিবা। বলেন নমো ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম তাওই শিবাওই। তোমরা তো দেখলে বাবা মল্লেশ্বরের পুজো হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। পাশেই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। এটা মা তারার আদলে বানানো, দেখেই তোমরা বুঝতে পারবে যে মা তারার মতো দেখতে লাগছে। পাশে ছিল আরও শিব ঠাকুর, সেগুলোকে প্রণাম করে এখন আমরা যাচ্ছি যে শিব মন্দিরগুলো আছে সেগুলোকে একটু প্রদক্ষিণ করতে। তো দেখো এখন একটু প্রদক্ষিণ করে নেবো। আর এখানে ঘন্টা ছিল, তো ঘন্টাটা বাজিয়ে একটু প্রণাম করে নিলাম। বেশ ভালো লাগে পুজো শেষে ঘন্টা বাজাতে, তো ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম। দেখো তারপর যাব ওই মন্দিরগুলো প্রদক্ষিণ করতে, একটু ধূপকাঠি দেখিয়ে আসবার। ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আর ওদিকে লোকও বাড়তে থাকছে। তো আমাদের বেশ সুষ্ঠুভাবে পুজো হয়ে গেছে, সুন্দরভাবে। তো এখন একটু এই মন্দিরগুলো প্রদক্ষিণ করে নেব।
আমরা এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে এখানে যারা গরিব মানুষ দুস্থ ঢাক বাজায় বসে থাকে তাদেরকে সামান্যতম মানে যে যা পারে চাল টাকা দেয়। তো আমি এখানে টাকাটা দিচ্ছি। তবে জানো তো এই টাকাটা আমার তোমাদের দাদা ভাইয়ের কারণ নয়, টাকাটা হচ্ছে আমার মেয়ে। তো আমার মেয়ে টাকাটা কোথায় পেলো? এটা হচ্ছে আমার মেয়ে রথ বানিয়েছিল, তো রথ টেনেছিল সোজা উল্টো, তো সেখান থেকে যে টাকাটাও পেয়েছিল খুচরোগুলো 2 টাকা 5 টাকা 1 টাকা যে যা দিয়েছে সে টাকাটা আমাদের হাতে তুলে দিয়ে বলেছিল মামা ওখানে যারা বসে থাকে গরিব তাদেরকে দেবে। আর সত্যি বলতে আমার এত ভালো লাগছিল যে ও টাকাটা কোনো কাজে খরচ করেনি, 2টো রথের টাকাটা আমার হাতে তুলে দিয়েছিল যাতে ওদেরকে দিতে পারি। কিন্তু ও তো ভাগ করে দিতে পারবে না, তাই আমি আমার মেয়ের হয়ে দিয়ে দিচ্ছিলাম টাকাটা। সত্যি খুব ভালো লাগছিল যে কিছু সাহায্য করতে পারলাম, মানে যদিও আমরা দিই কিন্তু আমার মেয়ে সেই টাকাটা তুলে দিল, সেটা ভালো লাগছিল। তো এখানে সবাইকে মোটামুটি টাকা দেওয়া হয়ে গেছে। দেখো দেখেও সত্যিই কষ্ট লাগে, কিন্তু কি করার আছে বলো। আর দেখো এই ঠাম্মিতে আমরা যখন ঢুকছিলাম তখনই তিলক কাটতে আসছিলো, বললাম যে পুজোটা করাই তারপর তিলকটা নেব। তো দেখো এখন তিলকটা দিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগে আর কি এই তিলকগুলো দেখতে। আর ধরো ওদেরও কিছু উপার্জন হয়। এখন আমার মেয়েকে দিয়ে দিচ্ছে, তারপর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিল, 3 জনেই নিয়েছি। আর এখন কিছু এই ঠামিটাকেও দিলাম, আর তারপর ঠামিটার সঙ্গে একটু ভিডিও করলাম। যে ছবি তুলতে যাচ্ছিলাম ঠামিটাও এসে দাঁড়ালো। বেশ ভালো লাগে এই মানুষগুলোর সঙ্গেও বেশ মানে কথা বলতে ভিডিও বানাতে। আমরা এখন শিব মন্দির থেকে বেরিয়ে এসে ষষ্ঠীতলায় এসেছি, এখানে ষষ্ঠী মায়ের পুজো হয়। তো এই জায়গাটায় এলেই আমার এত ভালো লাগে কেন জানি না, এই বট গাছের ছায়া পরিবেশটাও এত শান্ত, পাশেই পুকুর, এলেই মনে হয় একটু বসি সময় কাটায়। যারা এসেছো তারা অবশ্যই জানবে যে এই ষষ্ঠীতলাটা কতটা মনোরম পরিবেশ। আর তার পাশেই ছিল মা কালীর মন্দির। তো এখানেও একটু ফুল জল দিয়ে পুজো করে নিয়ে তারপর বাড়ি যাব। তো দেখো বাড়ি যাওয়ার পথে মেলাটা পড়েছে, ছোট্টখাট্ট একটা মেলা বসেছে, তার মধ্যেও একটু চোখ বুলিয়ে নিলাম। মেয়েদের যা হয় আর কি, চুড়ি ক্লিপ কানের এসব দেখায়, তো একটু দেখে তারপর এখন বাড়ি যাব। তো দেখা তো হয়ে গেছে, মানে কেনার কিছু নেই সেইভাবে। তো দেখো এখন বাড়ি যাব। তো বাড়ি যেতে যেতে ব্রিজে সামনে একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ মেয়ে বলছে যে ট্রেন যাচ্ছে, ট্রেন নয় এটা মালগাড়ি, তো একটু দাঁড়াও দেখবো। তাই এখানে ব্রিজে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে মালগাড়িটা দেখালাম। আর আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে টাটা।